বছরে একবারও দই না, বাস্তব না 101% সত্য কথা। আমার কথা এখানে শেষ। খুতবাতে ফারুকি একখানা কিতাব আছে, ওই কিতাবে লেখছে ইন্ডিয়ার ঘটনা। এক পুলিশে চাকরি করতেন মুরব্বী, সকালে যাইতেছেন, আপনারা আমার বাবার বয়সী এখানে অনেকে আছেন, আমি এই 2-3 মিনিটে শেষ করে দিতেছি, মাফ করে দিয়েন। তো উনি আজ থেকে 40 বছর 50 বছর আগে, দেশে কি এত আলেম ছিল? 70-80 বছর আগে কুমিল্লা নোয়াখালীরা ছাড়া কোনো মৌলবি পাওয়া গেছে বলেন তো? কুমিল্লা নোয়াখালীর আলেম ছিল, যে কোনো জায়গায় যাই, 2-1 জায়গায় গেলে হুজুর আমাদেরকে কুমিল্লার হুজুর পড়াইছে, নোয়াখালীর হুজুর পড়াইছে, লাকসামের হুজুর পড়াইছে, যাই হোক। তো ওই পুলিশের চাকরি যিনি করে, সাইকেল দিয়ে উনি অফিসে যাইতেছেন। মহল্লায় এক মুসলমান ভাই মারা গেছে, উনি মুন্সি নামে পরিচিত। এই লোকের জানাজা দিবে এরকম কোনো আলেম নাই, লোকজন রাস্তা বন্ধ করে দাঁড়ায় রয়েছে। এখন সহজে বুঝেন, তবলিগের লাইনে যাইয়া অনেক মানুষ হুজুরের মতো হয়ে গেছে না? এটা তবলিগের বরকত না? না চিনলে দেখলে বলবে যে বড় আলেম, কি সুন্দর চেহারা দেখা যায়, আল্লাহ আমাদেরকে কবুল করেন বলি আমিন। তার সাথে সাথে 2 জমাতের তবলিগরে আল্লাহ আগের মতো 1 জমাত বানায় দেয় বলি আমিন। যাই হোক, তো যখন দেখছে ওনার চাপদালি, টুপি, জামা, সুন্দর লেবাস, গাড়ি আটকায় ফেলাইছে। হুজুর এদিকে কি হয়েছে? আমাদের মহল্লায় একটা লোক মারা গেছে, সকালে আমরা সন্ধ্যা হয়ে যেতেছে, আমরা তার জানাজা দিতে পারতেছি না। বাবা আমি তো জানাজা পড়তে পারতাম না, আমি পুলিশের চাকরি করি, সময় হয়ে গেছে, চাকরি চলে যাবে। না না হইলে খবর আছে আপনার। হুজুর জানাজা পড়াই দিয়া তারে কবর দিয়া উনি বিদায় হয়ে অফিসে গেছেন। এখন প্রত্যেকের নিজ নিজ একটা আইডেন্টি কার্ড, ইউনিফর্ম, পরিচয়পত্র থাকে কিনা বলেন? এটা যদি না থাকে চাকরি থাকবো আমার? অফিসে গেছে, যায় দেখে যে বুক পকেটের ভিতরে আইডেন্টি কার্ড, ইউনিফর্ম, পরিচয়পত্র নাই। হায় হায় মাথা গরম। বড় বস থেকে ছুটি নিয়ে আসছে, স্যার আমি একটু আসতেছি, যাও। আয়সা কান্নাকাটি শুরু করছে, ভাই আপনাদের লোকটা আমি মাটি দিছি, আমি গরিব মানুষ, চাকরি করি, আমার পরিচয়পত্রটা সম্ভবত কবরে পড়ে গেছে। লোকেরা আয়সা তাড়াতাড়ি, এই কবর খোদো, এই হুজুরের উসিলে আমরা লোক মাটি দিতে পারলাম। আমার যেটা বলার উদ্দেশ্য, কোরআনের সাথে সম্পর্ক, হাফেজে কোরআনের সাথে সম্পর্ক কত বড় দাম, আপনার কত বড় ইজ্জত দুনিয়াতে হবে, আখিরাতে হবে। জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তো এই হুজুর যখন আসছে কবর খোদার পরে, হুজুর কবরে নামছে। কবরে নামা দেখেছে 2 ঘন্টা 1 ঘন্টা আগে কবর দিয়া গেলাম, এখন কবরে লাড়ব দিয়া লাশে দেখা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? কবরে কি দেখা যায় না? তো লাশ গেলে কই? লাকসাম গেছে কারণ আপনাদের এলাকায় এসে পড়ছে। এরপর হুজুর নাইমা দেখে যে লাশের উপর দিয়া ফুল আর ফুল দিয়া পুরা কবর বন্ধ করে দিছে। ফুল সরাই দেখে যে ফুলের নিচে লাশ শুয়ে রয়েছে, বালিতে চলে গেছে, কেউ কিছু বলতে পারে না। ওনার বিবিকে যায় বলছে, কয় মা তোমার স্বামীর কবরের মধ্যে জান্নাতের ফুল, মেসকোয়ার আম্বরের ঘেরান, সুবাস, আমি তো এটার কারণ বুঝলাম না। উনি কি এই মাদ্রাসা হাজি আব্দুস সামাদ উম্মে ফাতেমা এই মাদ্রাসার কোনো আলেম ছিল, কোনো মসজিদের পেশ ইমাম খতিব ছিলেন? কলেন না। কথালে কি? আমার জামাই একজন মূর্খ মানুষ ছিলেন, সামান্য কিছু পড়ালেখা জানতো, তার বদিয়া ওই কি বলে পুলিশের চাকরি করতো। না তুমি এটা বললে আমি বিশ্বাস করি না। সে জীবনে যে কোনো ভালো কাজ করছে, ভালো কাজের কারণে আজকে তার কবরকে আল্লাহ জান্নাতের কি বানায় দিছেন? বাগান বাগিচা বানায় দিছেন, উদ্যান বানায় দিছেন। তখন ওই মহিলা মা বললেন যে বাবা আমি তো চিনি না, আমার সেলফের মধ্যে আলমিরার উপরে দেখেন এরকম একটা জীর্ণ শীর্ণ পুরাতন বই আছে। ওই লোক খুইলা দেখে যে ওই বইটা হইল কোরআনে কারীম। সুবহানাল্লাহ বলবেন না? তো আচ্ছা বুঝলাম, কোরআন পাইলাম। তো তোমার স্বামী কি করছে? আমার স্বামী মৃত্যু পর্যন্ত প্রতিদিন ফজরের নামাজ পড়ে আইসা এখানে বসে এই কিতাবটা হাতে নিয়ে, সে লেখাপড়া জানতো না, মূর্খ ছিল আনাড়াই, সেই রকম ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া প্রত্যেকটা লাইনের মধ্যে বলতো, ইয়ে ভি মেরে রব নে সচ কাহা, ইয়ে ভি মেরে রব নে সচ কাহা। আমার আল্লাহ এখানে কোরআনে যা বলছে, আমার আল্লাহ সবটি সত্য বলছে।
তখন তিনি বলছেন এই কোরআনের ইজ্জতের কারণে আল্লাহ পাক তার কবরকে আজকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদের সবাইকে কোরআন পড়নেওয়ালাদের সাথে হাফেজে কোরআন আলেম দিন মসজিদের ইমাম মুয়াজ্জিন ওনাদের সাথে সুসম্পর্ক রেখা ঈমান নিয়ে আমরা কবরে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলি আমিন। ইনশাআল্লাহ আমরা আলেমদের সাথে সম্পর্ক রাখবে তো ইনশাআল্লাহ। আলেমের বহুত বদনামে গীবত হবে, আপনি এটা আমলে নেবেন না। যারা গীবত করে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আলেমের বহু কিছু হবে, কিন্তু আপনি যাকে ইজ্জত করবেন এই ইজ্জতের কারণে আল্লাহর কসম আপনি জান্নাতি হয়ে গেছেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন বলে কবিল। আল্লাহ সারা দুনিয়ার উপর রহমত নাজিল করে, বিশেষ করে অত্র এলাকার যে সমস্ত মুসলমান মা বোনরা, ভাই বেরাদাররা, বাবাজিরা সহযোগিতা করে আজকে এই প্রতিষ্ঠানের মাহফিলকে সম্পূর্ণ করলেন, আল্লাহ ওনাদের কবরওয়ালাদের সকলকে আল্লাহ পাক বিনা হিসাবে মাফ করে দেন এবং অত্র এলাকার উপর আল্লাহ পাক তার খাস কুদরতের রহমত নাজিল বা অবতীর্ণ করেন। আল্লাহ পাক উত্তর হাজী আব্দুস সামাদ উম্মে ফাতেমা এই মহিলা মাদ্রাসাকে কবুল করে, বলি আমিন। আল্লাহ আপনাদের সমস্তের সহযোগিতা কবুল বলি আমিন। আমরা সকলে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার আগে মুহতারাম হযরত মাওলানা কারি গোলাম রহমান আরিফি সাহেব উনি দোয়ার দরখাস্ত করেছেন, আমার জানা নাই। এখানে যারা হাফেজে কোরআন এদের আত্মীয় স্বজন কেউ বা নাই, আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেন। আপনারা যারা এখানে আসছেন দ্বীনের মহব্বতে, আল্লাহ পাক যেন আপনাদেরকেও মাফ করেন, আপনাদের কবরওয়ালাদেরকে যেন আল্লাহ পাক মাফ করে দেন। এবং আমাদের ছাত্র আপনাদেরই ছেলে তার বদিয়া বলবো হাফেজ ইসমাইল, আল্লাহ পাক তার এই মাদ্রাসাকে আপনাদের সহযোগিতার মাধ্যমে, আপনাদের মেহনত, আপনাদের বুদ্ধি পরামর্শের মাধ্যমে আল্লাহ পাক উত্তর যেন আল্লাহ পাক পুরোপুরি কামিয়াবি দেয়া দেয়, বলি আমিন। আরেক ভাই যে মাদ্রাসার যিনি মুতাওয়াল্লি হাজী আব্দুস সামাদ সাহেব, উনি তো অসুস্থ, উনি সালাম জানাইছেন, আপনাদের কাছে দোয়া চাইছেন, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন, সুস্থ করেন। আর আরেক ভাই যিনি পুরা পাগড়ির ব্যবস্থা করছেন, পুরা পাগড়ির ব্যবস্থা করছেন, আল্লাহ পাক যেন সামনে এরকম দিনের সাথে ওনাকে সম্পর্ক কায়েম রেখা ঈমান নিয়ে কবরে যেতে পারে, আল্লাহ যেন ওনার মনের নেক কামনাকে পুরা করে, বলি আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহু লাহাদাকুম আজমাঈন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم رب ارحمهما كما ربياني صغيرا. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك ومنجئات أمرك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين. يا حي يا قيوم برحمتك نستغيث. আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ
হাজী আব্দুস সামাদ ইয়া আল্লাহ, উম্মে ফাতেমা এই মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিলের ইয়া আল্লাহ যারা আয়োজন করেছেন মেহেরবানি করে আল্লাহ, যাদের মেহনতে এই মাহফিলটা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর পরিচালিত হয়ে আসছে আল্লাহ, তাদের সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ দুরুদ ও সালাম যাহা কিছু পাঠ করলাম এর পরিপূর্ণ হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আকায়ে নামদার হাবিবি কিবরিয়া জনাবে মোহাম্মদ মুস্তফা আহমদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে হযরত আদম থেকে যাবত যত নবী রাসূল সাহাবী ওলি পীর মুর্শিদ গাউস কুতুব মুসলমান নর নারী বিদানী অন্ধকারের সমস্ত আরওয়াহে রাদিয়া পৌঁছায় দেন। ইয়া আল্লাহ আমরা এখানে যারা হাত উঠাইলাম মায়ের বয়সী, বাবার বয়সী, ইয়া আল্লাহ ভাইয়ের বয়সী, ইয়া আল্লাহ ছেলের বয়সী, মেহেরবানি করে আমাদের সমস্তের মুরব্বী যারা কবরবাসী আছে এদের রুহে পৌঁছায় দিয়ে মাফ করে দেন। ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনি তো বলেছেন হাজার বার লাখো বার যদি গুনাহ করে আপনার কাছে মাফ চাইতে দেরি আপনি ক্ষমা করতে দেরি নাই। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আয় আল্লাহ অত্র এলাকাবাসীর সমস্ত কবরওয়ালাদেরকে আপনি মাফ করে দেন। দুনিয়ার সমস্ত আনাচে কানাচে যত কবরে শুয়ে আছে আপনার বান্দা বান্দিরা মোমেন মোমেনারা আল্লাহ সকলকে মাফ করে দেন। বিশেষ করে এই এলাকার সমস্ত কবরস্থানের সমস্তের কবর আযাবকে আপনি কিয়ামত পর্যন্ত হারাম করে দেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অত্র এলাকার মসজিদ মাদ্রাসাগুলির উসিলায় এদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন। ইয়া আল্লাহ আজকে যারা এই মাহফিলকে ইয়া আল্লাহ আয়োজন করলেন সুন্দর করে আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি তাদের জাহির বাতিন আউট ইন্টারনাল বাহির ভিতর সবগুলিকে আপনি ঈমানের নূরে নূরান্বিত করে দেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি এদের সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ ওনাদের কবরওয়ালাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন মেহেরবানি করে হাজী আব্দুস সামাদ সাহেব মুতাওয়াল্লি সাহেব উনি অসুস্থ আল্লাহ আপনি তাকে পূর্ণ শেফা দান করেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে দ্বীনের জন্য আপনি ওনাকে কবুল করেন। ইয়া আল্লাহ হয়তোবা ওনার ছেলেও মঞ্চে আল্লাহ উপবিষ্ট রয়েছেন। ইয়া আল্লাহ ওনার ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে আপনি মাফ করে কবুল করে নেন। ইয়া আল্লাহ দ্বীনের মেহনতের জন্য কবুল করেন। অত্র এলাকার সমস্ত মা বোন ভাই বেরাদার বাবাজিরা আল্লাহ যারা এই মাদ্রাসাকে মহব্বত করে আপনি তাদের সকলকে মাফ করে কবুল করে নেন। ইয়া আল্লাহ আয় আল্লাহ এই মাদ্রাসার উত্তর উত্তর আপনি কামিয়াবি দিয়া দেন। মাদ্রাসার যত জরুরত আছে গায়বী তরফ থেকে পুরা করেন। আজকে যারা হাফেজে কোরআন বললো ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদের মুরব্বীদেরকে মাফ করে দেন। তাদের জীবিত মা বাবা ভাই বেরাদার যারা আছে এদেরকে আপনি মাফ করে কবুল করে নেন। ইয়া আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ হাফেজ ইসমাইল ইয়া আল্লাহ অত্র এলাকার সন্তান আমাদেরই সন্তান আয় আল্লাহ তার এই মেধা অল্প বয়সের আল্লাহ তার এই প্রতিভাকে আপনি দ্বীনের জন্য কবুল করেন। আয় আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি হিসাবে কবুল করেন। ইয়া আল্লাহ এই মজলিসে যত মুরব্বীরা বসা আছেন ভাই বেরাদার বাবাজিরা আল্লাহ আপনি সমস্তের মনের পেরেশানি দূর করে দেন। যাদের ঘরে অসুস্থ আছে তাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন। যারা নেক নিয়ত নিয়ে আয় আল্লাহ গুনাহগারের সাথে হাত উঠাইছে ইয়া আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আমার ভাতিজা অসুস্থ, আমার বিবি অসুস্থ, ছেলে অসুস্থ, নাতি অসুস্থ, সকলকে আপনি শেফা দান করেন। ইয়া আল্লাহ পরিশেষে আপনার দরবারে আখিরি ফরিয়াদ মৃত্যু পর্যন্ত আমাদের সকলকে ঈমানের উপরে কায়েম থাকবার তৌফিক নসিব করেন। যেদিন আমরা বিদায় হয়ে যাব মৃত্যুর বিছানায় আমাদেরকে শুয়ে ইয়া আল্লাহ মদিনার নবীর নূরানি চেহারা আমাদের দর্শন করায়া তখন আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়েন ঈমানি দৌলত কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আর একটু বসে পড়েন, পরিবেশটা সুন্দর দামে একটু বসে পড়েন। আমি পরিশেষে অত প্রতিষ্ঠানে আপনাদের কাছে মঙ্গল কামনা করি। আল্লাহ তাআলা যেন উত্তরোত্তর সফলতা দান করে। আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে যেন আরো ফসল আল্লাহ তাআলা তৈরি করেন এরকম হাফেজদেরকে। দেখেন এই শুভ্র পরিবেশ তাকালে মনে হয় যে আল্লাহ তাআলা এই জান্নাতি হুল মনে হয় মাহফিল আইনে দিচ্ছেন। জান্নাতি হুল মনে আল্লাহ তাআলা আইনে ঢাইলা দিচ্ছেন। আমি আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করবেন, আসবেন, দেখবেন ইনশাআল্লাহ। এরপরে মান যাচাই করে অত প্রতিষ্ঠানে আপনারা ভর্তি করবেন ইনশাআল্লাহ। আমাদের অত প্রতিষ্ঠানে প্রায় 150-এর উপরে ছাত্রছাত্রী পড়ালেখা করতেছে। হ্যাঁ, এরপরে প্রতি বছর
5 জন 7 জন 8 জন হাফেজ কোরআন বের হইতেছে, মেয়েরা প্রথম জামাত থেকে জামাতে সর্বেক পর্যন্ত পড়ালেখা করতেছে। আপনারা চাইলে আপনাদের সন্তানদেরকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে মোনাজাত এবং নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি ইউসুফ লাকসামি সাহেব দামাত বরকাতুহু। হুজুরকে মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান কামা আমর ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ফিল খালকি ওয়াল আমরি ইরগামান লিমান জাহাদা বিহি ওয়া কাফার। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال تعالى في مقام آخر إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. खुदा दर इंतज़ार हमद मानिस्त मोहम्मद चश्म बर्राह सनानिस्त मोहम्मद हामिद हमद खुदा बस खुदा मदह आफरीन मुस्तफ़ा बस मोहम्मद अस्तुमी खाहम खुदारा खुदाया अस्तु हुब्ब मुस्तफ़ारा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्र। আল্লাহ যে আজকে আমাদেরকে এই মজলিসে দামি একটা মাকাম, দামি একটা মজলিসে আসবার এবং বসবার পাশাপাশি কোরআন ও সুন্নাহর আলোকে দু চারটি কথা শোনার তৌফিক দান করেছেন, তাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাজী আব্দুস সামাদ উম্মে ফাতেমা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি নিহায়ত কাবিল এহতেরাম হজরত উলামায়ে কেরাম, দিগার আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা ও পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার আগে যিনি একটু আগে কথা বলছিলেন হজরত মাওলানা কারি গোলাম রহমান আরিফি সাহেব মদ্দাজিল্লুহুল আলী, তিনি বলছিলেন যে এই জায়গাটা অনেক বড় দামি জায়গা। উনি বলছিলেন না, এই কথাটা আল্লাহ আর মদিনাওয়ালা বলছেন। এই কথাটা কার? আল্লাহ আর মদিনাওয়ালার। এই মজলিসটা দুনিয়াতে বহু বড় মজলিস হয়, দুনিয়াতে অনেক কনসার্ট হয়, মমতাজের গানের মজলিস হয়, বিভিন্ন রকমের দলের তার বদিয়া মজলিস, মিটিং, মিছিল হয়, যত রকমের যত কিছু হোক, তাম দুনিয়ার সবচাইতে বড় দামি মজলিস বৈঠক হলো কোরআনের মজলিস। এটার দাম কত বড় হযরত আরিফি সাহেব উনি বলে গেছেন। কবি বলেন, মুদ্দাতে উমরে কে দর জান্নাত বুয়াদ, মুদ্দাতে উমরে কে দর জান্নাত বুয়াদ, কায়দর কুবা দাখিলে দোজখ বুয়াদ। আল্লাহ পাকের আশেক বলেন এই মজলিসটা কত বড় দামি মজলিস। হযরতে আশেক বলেন যে এই মজলিসটা হলো সরাসরি জান্নাতের মজলিস। তো এখন যদি এটা জান্নাতের মজলিস হয়, জান্নাতের বৈঠকখানা হয়, জান্নাতের মাহফিল হয়, কোরআনের মজলিসটা যদি নাকি হয়,
হজরতে আশেক বলেন যে এই কোরআনের মজলিসে, জান্নাতের মজলিসে, বেহেশতের বাগানে যারা বসবে, কায়বা দাখিলে দোজখ দুয়াত। হজরতে আরেফ বলেন আল্লাহ এই জান্নাতি মজলিসের, জান্নাতের যাত্রী মেহমানগুলিকে এই মজলিস থেকে উঠায়া ময়দানে মাহশরে কশ্চিন কালো জাহান্নামে নিক্ষেপ করবেন। এটা অনেক বড় দামি মজলিস। আমি বেশি সময় নেব না, অল্প আমাকে একটু সময় দেবেন। এর অর্থ এটা না একটা বাজবে, প্রশ্নই আসে না। আল্লাহর ফরজ ফজরের নামাজ বাদ দিয়া ওয়াজ শোনা, এটা কোনো যৌক্তিকতা নাই। আমি এই যে পাগড়ি দিলেন, আপনারা এখন বলবেন যে পাগড়ি তো বাবা আমরা দেই নাই, তুমি দিছো। পাগড়ি তো দিলাম আমি, কিন্তু এই সবগুলি কাদের পরিশ্রমের ফসল? এটা কি আপনাদের পরিশ্রমের ফসল না? এটা আপনাদের মেহনতের ফসল। আমি তো কি বলে সিজনের মতো কালের কোকিল, পাকিস্তান, তারপর দিয়ে ইন্ডিয়া থেকে শীতের সময় যেরকম তারপর দিয়ে পাখি আসে, অতিথি পাখি, আমি তো অতিথি পাখি, আজকে আসি একটু পরে নাই, আবার সকালে শুনবেন যে উনি মারা গেছে। কিন্তু এই সবগুলি, এই যে কোরআনের হাফেজগুলি এখানে বসা আছে, এরা যে আপনাদের সামনে বসা, এই ফসলগুলি কার? এটা আপনাদের পরিশ্রম, এটা আপনাদের মেহনত। এবং এদের দাম কত বলো যে পাগড়ি মাথায় নিল। জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান করাআল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামস ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর যে বান্দা, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত, মান করা আল কোরআন, কোরআনে কারিমকে পড়ল, ওয়া আমিলা বিমা ফিহে, কোরআনের উপরে আমল করলো, এবং এই কোরআনের উপরে আমল করে ঈমান নিয়ে কবরে চলে গেছে, তার দাম কত বলো? আল্লাহর রসুল বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি যাউহু আহসানু মিন যাউইশ শামস। ময়দানে মাহশরে হাফেজে কোরআন যখন কবর থেকে উঠবে, উঠার পরে ময়দানে মাহশরে আল্লাহ পাক এই কোরআনের হাফেজ, তোমার কি নাম? তরিকুল ইসলাম। আপনি সাপোজ ধরে নেন ছেলেটার নাম হাফেজে কোরআন, তার নাম হলো মোহাম্মদ তরিকুল ইসলাম। আল্লাহর হাবিব ইরশাদ করেন, এই কিয়ামতের ময়দানে তরিকের বাবা মা সব কিছু, তার পুরা জীবন বৃত্তান্ত বায়োডাটা নিয়ে আল্লাহ পাক পরিচয় দিয়ে বলবেন, হেই তরিকুল ইসলামের মা কোথায়? কামিং। তরিকের বাবা কোথায়? এদিকে আসো। মা আর বাবার মাথায়, দুইজনের মাথায় আলাদা আলাদা পৃথক ভিন্নভাবে দুইটা নূরের মুকুট পরায় দিবেন। রসুল বলেন, দুনিয়ার সূর্যের চেয়ে কয়েক হাজার কোটি গুণ বেশি আলো হবে ওই টুপির। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। এখন দুনিয়াওয়ালারা চিন্তা করো, এই সূর্য যদি নাকি তোমার ঘরে উঠে, তাহলে ঘরে কি পরিমাণ আলো হবে? এটা ওয়াজ করে কি বোঝানো সম্ভব? আমার কথা কি বুঝতে পারতেছেন? আমার বাড়ি কুমিল্লা, ভাষা আমার বেশি ভালো না, কুমিল্লার ভাষা বেশি ভালো না। এটা হলো এক। 2 নম্বর, আমি বাংলা লেখাপড়া করি নাই, মূর্খ মানুষ। আমার বংশের মধ্যে কেউ বাংলা পড়ালেখা করেনি। আমার দাদা বলছেন 200 বৎসরের ভিতরে, দাদা বলছেন যে আমার বংশের মধ্যে জেনারেল কেউ নাই, সব আলহামদুলিল্লাহ আলেম। আল্লাহ শুকর, আমার দাদা বলে গেছেন। আমার দাদা হজরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ইন্ডিয়া দারুল উলুম দেওবন্দে আমার দাদা হজরত মাওলানা আব্দুল কাদের সাহেব রহমতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি 8.5 বৎসর খেদমত করছেন। কিন্তু আমি দাদার ঘরে কিছু না, বাঘের ঘরে হিয়ালের বাচ্চা। যাই হোক, এটা প্রসঙ্গে বললাম, বলার মাকসাদ বা উদ্দেশ্য ছিল না। ময়দানে মাহশরে তরিকের মা আর বাবার মাথায় 2টা নূরের তাজ মুকুট পরানো হবে। যেই নূরের তাজের আলো কেমন হবে? দুনিয়ার সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বেশি আলো। আল্লাহর হাবিব ইরশাদ করেন, যে কোরআনটা পড়ল তার মাথায় কি পরিমাণ নূরের টুপি পরানো হবে, এবারে তোমরাই চিন্তা করো। তার মাথায় আরো দামি হবে না বেদামিটা হবে? আরো উন্নত মানের হবে
না অনুন্নত? এই হাফেজে কোরআনের দাম কত বড় জানেন? আপনারা যে মাদ্রাসায় টাকা দেন, পয়সা দেন, চাল দেন, ডাল দেন, জাকাতের পয়সা দেন, কি কাজে লাগবে? আমি আগে একটা কথা বলি, আমার পকেটে হাতে এটা কি আতরের শিশি না? এটার সাথে অটোমেটিকলি যেটা থাকবে ওইটার ভিতরেও আতরের সুঘ্রাণ আসবে কি না? স্বর্ণের দোকানে যান, যত গ্লাসের ভিতরে ইনটেক করা প্যাকেট রাখুক না কেন, এটার ভিতরে 2, 4, 10, 20টা কণা বালু কি যায় না? আমার কথা বুঝতেছেন তো? ওই স্বর্ণের বক্সের ভিতরেও, লকের ভিতরেও তার মধ্যে বালু ঢুকে কিনা? আচ্ছা, স্বর্ণের দাম হলো 1 লক্ষ, মনে করেন 30,000 টাকা ভরি। এখন এই 1,30,000 টাকা ভরির সাথে বালি কণা আছে না? না আছে? এটার মধ্যে কোনো সন্দেহ আছে? এই বালি কণা 1 বস্তা বালি এখন আপনি আমাকে দেন রাস্তার থেকে উঠাইয়া, যে তুমি বাবা 50 টাকা দিয়া লয়া যাও দক্ষিণ খান, আমি নিব? 100 বস্তা দিলেও কি আমি নেওয়া সম্ভব? আমার এই বালির দরকার নেই। 100 বস্তা বালি কয় টাকা? 1,30,000 টাকা কম বেশ। যেই স্বর্ণটা, ওই স্বর্ণের সাথে শত শত বালিকণা যারা আছে না? না আছে? বালির কোনো দাম নাই। তাহলে 1,30,000 টাকা হারে বালিকণাটাও দাম হইল না? না হইল? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার কোরআন পড়নেওয়ালার সাথে, দুনিয়ার হাফেজের সাথে, দুনিয়ার কারি সাহেবের সাথে, দুনিয়ার আলেমের সাথে যেই আল্লাহর বান্দা মুহাম্মদের উম্মতের সম্পর্ক থাকবে, তার দাম ময়দানে হাসরে স্বর্ণের মতো এত বড় দামি হয়ে যাবে। মান ক্বারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি, তার দামের সাথে আপনার আমার দাম হয়ে যাব। আপনার আমার কোনো দাম আছে ভাই? কোনো দাম নাই, কোনো দাম নাই। রাস্তার কার্পেটের পাথরের কোনো মূল্য আছে? 10টা 20টা পাথর আপনার সামনে দিয়ে একজন নিয়ে গেলে আপনি কি তাকে মারবেন? 2টা পাথর উস্তা দিয়া ফালাই দিলে কিছু বলবেন? কিন্তু হজরতে আরেফে রুমি রহমতুল্লাহ আলাই বলেন, গর্ত সঙ্গে খারাও মরমর ছবি, গর্ত সঙ্গে খারাও মরমর ছবি, চৌবা সাহেব দিল রসি গৌহর ছবি। কই, তুমি যদি রাস্তার কার্পেটের বেদামি পাথরও হও, তুমি যদি ইয়াকুত আর জমরত জবরজত মণিমুক্তা ডায়মন্ডের সাথে তুমি থাকো, তাহলে ডায়মন্ডের যত বড় দাম হবে তোমারও অত বড় দাম হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসের ব্যাখ্যা, উর্দু এক কবি সাহিত্যিক লেখছেন হাদিসের ব্যাখ্যা, যে কোরআনের হাফেজের দাম কত বড়। किताब लिखे, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दरोशान। যার সন্তান কোরআনের হাফেজ বানাইলেও আল্লাহর রসুল বলেন কিয়ামতের ময়দানে তার মাথায় নূরের একটা টুপি আল্লাহ পরায় দিবেন। 10 आहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 आहले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। 10 नेकियां हर हर्फ पे पाता है मुसलमान, यूं काबिल सदर इसको है हर हामिल कुरान। क्या खूब है कुरान की बातें, क्या खूब है कुरान के बातें, ऐ मोमिन करते रहो कुरान के बातें। अल्लाहर आशिक बोलेन 10 आहले জাহান্নাম কি সুপারিশ করেগা। এই তরিকুল ইসলাম কোরআনের হাফেজ হইল, ময়দানে হাসরে আল্লাহ পাক কত বড় তার সুপ্রিম পাওয়ার আর স্পেশাল শক্তি ক্ষমতা দান করবেন। 10 জন তার ফ্যামিলির সদস্য যাদের উপরে দোজক ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ পাক বলবেন এরকম 10 জনকে গয়না গয়না বিনা হিসাবে তরিক তুমি জান্নাতে নিয়ে যাও। 10 आहले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। এমন কি সে যে কোরআন পড়লো, আমি কি আয়াত তেলাওয়াত করেছি খুতবার পরে, আলিফ লাম মিম, সূরা বাকারার শুরু না? আলিফ লাম, ওই ব্যাখ্যা দেওয়ার সময় এখন নাই। আলিফ লাম মিম, এই হাদিসের মধ্যে আসছে
আলিফ লাম মিম আপনি শুধু যদি নাকি এতটুকুনো পড়েন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আপনার আমল নামায় 30টা নেক লিখে দিবেন। আলিফ লাম মিম কয়টা হরফ? 3টা মিলাইয়া এটার নাম রাখছে আলিফ লাম মিম। 3টা মিলাইয়া নাম রাখছে আলিফ লাম মিম। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি শুধু আলিফ লাম মিম পড়ো তাহলে তোমার আমলে কয়টা নেক লেখা হবে? মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনে হাকিমের যদি আলিফ লাম মিম আল্লাহ পাকের কোন নেক বান্দা আর মদিনার নবীর কোন উম্মত যদি নাকি শুধু 3টা শব্দ পড়ে আলিফ আর লাম আর মিম, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই বান্দার ওই উম্মতের আমলের ভিতরে 30টা নেক লেখা দিবেন। এখন 3টা হরফ পড়লেন 30টা নেক। ডেলি যদি আপনি একটা সূরা পড়েন, মনে করেন 100 হরফ, তাহলে 110-এ কত হাজার? 110-এ কত? 1000 না? 1000। তো 1000 নেক যদি আপনি কামান তাহলে আপনার কয় হাজার হবে সপ্তাহে? মাসে কত হবে? 1000 পড়বেন কেন? আপনি কি 1 পৃষ্ঠা আধা পৃষ্ঠাও কি আপনি কোরআন পড়তে পারবেন না? কি ভাই আমরা পারবো কি না? একটা প্রশ্ন থাকবে যে বাবা তোমাদেরটা শুদ্ধ হয় আমাদেরটা ভুল হয়, এটাও জানা রাখেন। তোমাদেরটা শুদ্ধ আমাদেরটা ভুল হয়, আমিও মাইনে নিলাম যে আপনাদেরটা ভুল, কিন্তু আপনি লেখা রাখেন স্বর্ণাক্ষরে। আপনি আজকের থেকে চিন্তা করেন যে আমি এই মাদ্রাসায় ভর্তি হব, হাজী আব্দুস সামাদ উম্মে ফাতেমা এই মাদ্রাসায় ভর্তি হব আগামীকাল থেকে, অথবা ভর্তি না হইয়া হুজুরদের কাছে আমি কোরআন শুদ্ধ করব। আপনি মনে করেন ধরে নেন আপনি 1 বছর 3 বছর পর্যন্ত চেষ্টা করতেছেন, কোরআন কি করতে পারতেছেন না? শুদ্ধ করতে পারতেছেন না। রসুল বলেন এই শিখা অবস্থায়, ভুল পড়া অবস্থায় যদি মারা যাও, ময়দানে মাহশরে মাদ্রাসার ছাত্রের খাতায় তোমার নাম লেখা থাকবে। আচ্ছা, যার খাতায় মাদ্রাসার ছাত্রের খাতায় যার নাম লেখা থাকবে, আল্লাহ কি তাকে জাহান্নামে দিবেন না জান্নাতে যাবে? সেও তো কোথায় যাবে? জান্নাতে যাবে। এই কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখবেন। আমি কথা বেশি লম্বা করব না, কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখবেন। আমি 2-1টা হাদিসের কথা বলবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে বলে আমি শেষ করব ইনশাল্লাহ, দোয়া করব। সম্পর্কের দাম কত বড়, যেটা আমরা আমাদের ভাষায় উর্দু ভাষায় নেসবত বলি, বা আরবি ভাষায় আমরা তাল্লুক বলি, বাংলা ভাষায় বলা হয় সম্পর্ক, যে তোমার অমুকের সাথে খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, সম্পর্কের কারণে পাওয়ার কত বড়। সৈয়দুত তয়েফা হজরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? ছোটখাটো বুজুর্গ হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, উনি কি আগে বুজুর্গ ছিলেন না কুস্তিগির ছিলেন? জুনায়েদ ছিলেন পাহলোয়ান। জুনায়েদ কি ছিলেন? বাদশার তারপর তত্ত্বাবধানে তিনি লালিত পালিত, বিরাট বড় কুস্তিগির বানাইছেন। পাকিস্তানের একজন ছিল না নাসির বুলু, কুস্তিগির বানাইছেন। এখন জাতীয় স্টেডিয়াম বাইতুল মোকাররমে ঘোষণা যে জুনায়েদের সাথে তারপর যারা কুস্তি করে জুনায়েদকে হার মানাইতে পারবে তাকে 20 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। খুতবাতে জুলফিকার, আল্লামা জুলফিকার নকশবন্দি মদ্দাজিল্লাহুল আলী লেখেন কিতাবে, সিরিয়াল আসতেছে যে আমি জুনায়েদের সাথে কুস্তি করব। বস পিএস যা বলতেছে যে না, জুনায়েদের সাথে আপনি তো কোনো অবস্থাতে পারবেন না। সর্বশেষ আপনি মনে করেন ওই যে আরেকজন বাবাজি চেয়ারে বসা, কালো কোট, চাপদাড়িওয়ালা, সুন্নতের লেবাস, এরকম 70-80 বছরের বয়সের একজন, আমাদের কুমিল্লার ভাষায় বলা হয় জুনজুনা। জুনজুনা মানে হলো জীর্ণ শীর্ণ বুড়া, চিকন, শরীরে গোস্ত নাই, হাতের চামড়া বুড়া হয়ে গেলে কি হয়ে যায়? বটা ধরে না, বাঁশ হয়ে যায় না? এরকম বৃদ্ধ একজন মানুষ আসছে লাঠি নিয়া। কেন আসছেন আপনি? আমি জুনায়েদের সাথে কুস্তি করবো, আমার নাম লেখো।
কয়েক গেট পার হওয়ার পরে বলছে যে না, এই লোক আমার সাথে কি কুস্তি করবে। আমি টোকা দেওয়ার আগে সে দূরে সরে যাবে। 80-90 বছরের বয়স। সর্বশেষ ওই বুড়া বাবাজি বললেন, জোনায়েদ আমি তোর সাথে কুস্তি করবো, তুই জাতীয় স্টেডিয়ামে নামা দেখ, আমার শক্তি আছে। ঠিক আছে, নাম লিখলাম। বস, সারা দুনিয়ার রাজা বাদশারা সব আসছে। জোনায়েদ হইল বাঘ আর বুড়া হইলেও তার দেখি হিয়ালের মতো না, শ্রীগেল না, বুড়ার কিছু আছে। লাঠি নিয়ে জাতীয় স্টেডিয়ামে নামছেন। নামার আগে দিয়া, খেলা শুরুর আগে দিয়েই জোনায়েদের কানে কানে গিয়া ওই বৃদ্ধ বাবাজি বলেন, জোনায়েদ তুমি বলেছিলা, কথাটা খুব ভালো করে বুঝেন, কিতাবে খুতবাতে জুলফিকার কিতাবের ভিতরে আছে এই ঘটনা, আরও অনেক কিতাবে আছে। তো বলতেছে, জোনায়েদ তুমি যে ওই দিন বলছিলা তুমি বাঘ আমি মশা, কথা সত্য। জোনায়েদ ক্ষিপ্ত হয়ে গেছেন, তাহলে আপনি আমাকে তো এখন অপমান করবেন। বাবা আমি কথা শেষ করি, শুনো। কি? জোনায়েদ আমি মদিনা থেকে আসছি, আমি মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন বংশধর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কার বংশের? কার বংশের? মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশের। আমি আমার ফ্যামিলির সদস্যকে নিয়ে, গরিব মানুষ, খুব কষ্টে চলি বাবা। আজকে যদি তোকে হার মানাইতে পারি, তুমি যদি হেরে যাও, তোমার বাদশা বলছে 20 লক্ষ টাকা পুরস্কার দিবে। তুমি আল্লাহর নবীর মহব্বতে আজকে হার মাইনা আমাকে 20 লক্ষ টাকার ভাগিদার, অংশীদার বানায় দাও। জোনায়েদ ঠিক আছে। এক থাবা দিয়ে জোনায়েদের ফালাই দিছে। বাদশা তো খুব গরম, তেলে বেগুনে জ্বলা। দ্বিতীয়বার আবার ফালাই দিছে, তৃতীয়বার আবার ফালাই দিছে। 20 লাখ টাকা নিয়ে বিদায় হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, কোটি কোটি টাকা খরচের বিনিময়ে জোনায়েদের পাহলোয়ান বানাইলো, বাদশাহ এই জোনায়েদের সাথে আর কথা বলবে? প্রশ্নই তো আসে না। জোনায়েদের ফ্যামিলির মেম্বার, ওনার ওয়াইফ সহকারে যারা আছে, তুমি কি করলা কাজ, মান ইজ্জত সব ক্ষুণ্ণ করলা। স্টপ ইউর মাউথ, চুপ, কোনো কথা নাই। খুতবাতে জুলফিকারে লেখে, রাতের নিশীতে জোনায়েদ দেখে যে তার রাতের নিশীতে তার ঘরের কক্ষ, তার বাসা, রুম 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেছে। জোনায়েদের অতর্কিত ঘুম ভেঙে গেল। ফাল দিয়া ওইটা চিৎকার করে দেখেন যে একজন সুন্দর চেহারার অধিকারী, পূর্ণিমার চাঁদের মতো। জোনায়েদ বললেন, মান আনতা, আপনি কে? আওয়াজ আসলো, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোনায়েদ বিচলিত হওয়ার কিছু নয়, আমি বিশ্বনবী মুহাম্মদ। হুজুর আমার এখানে কি করে আসলেন? আমি একটা গুনাহগার পাপিষ্ঠ মানুষ। আমার রব তোর উপরে জোনায়েদ খুশি হইয়া আমি নবীকে মদিনার রওজা থেকে বাই ফোর্স তোর সাথে সাক্ষাৎ করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য আমাকে পাঠায় দিয়েছেন। ও জোনায়েদ, এতদিন তোমার নাম ছিল আল্লাহ পাকের আরশে আজিমের ভিতরে পাহলোয়ান কুস্তিগিরের খাতায়, আজ থেকে তোর নাম জোনায়েদে বগদাদের খাতায় উঠে গেল। দুনিয়ার যত ওলি, পীর, মুর্শেদ, গাউস, আবদাল, কুতুব কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত পীর বুজুর্গ তোর থেকে তাদের বংশ বের হবে। আমি বলতেছিলাম, ওলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক রাখেন, আপনার দাম এত বড় হবে। আপনি বলবেন আমি সিগারেট খাই, বিড়ি খাই, বাদ দেন আপনার বিড়ি আর সিগারেট। আপনি আরো খারাপ কাজ করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করতে চোখের পলকের সময়ের দরকার আছে। নিজেকে কোনোদিন দুর্বল ভাববেন না। কোরআন শরীফের ভিতরে আসছে, আল্লাহ পাক বলেন, তুমি যে ঈমানদার, আমি আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করো। তুমি যে ঈমানদার, তুমি শুকর আদায় করো। তুমি বলবো আমি গুনাহ করি, বিড়ি খাই, সিগারেট খাই, গাঁজা খাই, ও যে আব্বা খাই, একটা আছে না বাবা, ইয়াবা, আমি ইয়াবা খাই, এই খাই, সেই খাই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক কোরআনে বলেন যে বন্দা তুই যে ঈমানদার, তুই আমি রবের দরবারে কোটি শুকর আদায় করছ। কারণ তোর এই ঈমানের বরকতে একদিন আমি আল্লাহ তোকে মাফ করে দিব, আমি তোকে মাফ করে দিব, কোনো সন্দেহ নাই। একটা মুসলমান জীবনে যদি একটা সেজদাও আল্লাহকে না দেয়, হাদিসের মধ্যে আসছে আল্লাহ যেই কোনো অবস্থাতেই 2-1টা পানিশমেন্ট দিয়া নামাজ সেজদা না পড়লেও আল্লাহকে তার দিয়া যদি নাকি রুকু সেজদা নাও করে, আল্লাহ তাকে একবার না একবার জান্নাতে পৌঁছায় দিবে। কিন্তু ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকি গুনাহ আল্লাহ কি করবেন না,
কোরআন শরীফে সূরা বাকারার ভিতরে আসছে, আল্লাহ পাক বলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন বিদায় হয়ে যাইতেছেন দুনিয়া থেকে, ইয়াকুব আলাইহিস সালামের ছেলের কি নাম? হযরত ইউসুফ। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের কি নাম? ইয়াকুব আলাইহিস সালাম বিদায় হয়ে যাইতেছেন, সমস্ত ছেলেদেরকে ডাক দিয়েছেন। ডাক দিয়া কোরআনের ভাষায় আল্লাহ পাক শুনান, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাক ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। আম কুনতুম শুহাদা, আমি তো তোমাদের পিছনে অনেক শ্রম দিয়ে গেলাম, পরিশ্রম মেহনত করে গেলাম। আমি বলি এখন আমি যখন বিদায় হয়ে যাব আল্লাহর দরবারে, আমার পরে তোমরা কাকে মালিক বানাইবা, কার ইবাদত করবা? কোরআনের ভাষায় আল্লাহ পাক জানান, সমস্ত ছেলেরা সম্মিলিতভাবে ক্বালু না'বুদু ইলাহাক, हम तेरे रब करीम की ही इबादत करेंगे। আব্বা আপনি চিন্তা করেন না, আপনার মৃত্যুর পরে আপনার মালিক যে আল্লাহ, পুরা দুনিয়ার মালিক যে আল্লাহ, আরশ কুরসি লৌহ কলম সব কিছুর মালিক যিনি, ওই আল্লাহর ইবাদতে আমরা করব। সবসময় আমি কথা শেষ করে দিতেছি, সবসময় মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। বহুত কিছু বদনামি হবে। সাদা কাপড়ের দাগ সামান্য একটু পড়লে দূর থেকে দেখা যায় কি না? এটাতে দাগ সামান্য একটু পড়লে দূর থেকে দেখা যাবে। এই দাগকে আপনি দাগ মনে করবেন না। আপনি যদি এই দাগটাকে মুছতে চান আর মুছতে পারেন, মোছার পিছনে মেহনত করেন, কসম আল্লাহ, আমি মোহাম্মদ ইউসুফের নাম মদিনাওয়ালা বলছেন, কোরআনের মালিক আল্লাহ পাক বলছেন, আপনি যদি আলেমের পিছনে আলেমের দৌড় যদি নাকি চাপায়া রাখেন, আল্লাহর রসুল বলছেন ময়দানে মাহশরে আপনি যত বড় পাপিষ্ঠ হন না কেন, আপনার পাপগুলি আল্লাহ পাক ঢাইকা রাখা আল্লাহ আপনাকে বিনা হিসাবে মানুষের অগোচরে জান্নাতে পৌঁছায় দেবে। আমরা আলেমদের সাথে সম্পর্ক রাখি, হাফেজে কোরআনদের সাথে সম্পর্ক রাখি, আলেমে দ্বীনের সাথে সম্পর্ক রাখি, কারি সাহেবের সাথে সম্পর্ক রাখি। যে মায়েরা নিজেদের বাচ্চাদেরকে পড়াইতেছেন তাদের কিসমত অনেক বড়, তারা অনেক বড় সৌভাগ্যশালী। যে মায়েরা, হাদিসের মধ্যে আসছে, যারা মাদ্রাসায় দেওয়ার জন্য সহযোগিতা করে, কেমন সহযোগিতা? টাকা, চাল আর ডাল না। সহযোগিতা হলো, এই তোমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াও, তোমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াও। আপনি একটু সাপোর্ট করলেন যে তোমার ছেলেটাকে মাদ্রাসায় দাও। আল্লাহর রসুল বলেন যে এই কথাটা যে আপনি বললেন, হাদিসের মধ্যে আসছে, এই কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সহিহ হাদিস। আবার কিছু আছে, এই মাদ্রাসা দিছস, তোর পোলার জীবনটাই শেষ করে দিছস। বাংলাদেশে এরকম নাই? তোমার মেয়েটা কি করে মাদ্রাসায় কোরআনের হাফেজ হয়েছে, পাগড়ি নিল, ওন্না নিল, হিজাব নিল, আহা, মেয়েটার জীবন নাশ করে দিছ, তার লাইফ বরবাদ। সিরাজগঞ্জের ভালো বক্তা ওয়ায়েজ আব্দুল বাসেদ খান সাহেবের নাম শুনছেন না আপনারা? উনি ভালো ওয়ায়েজ, ভালো আলেম। উনি নিজে ঘটনাটা বলছেন, আমি এই ঘটনাটা আপনাদেরকে শুনাই, শুনে আমার কথা আমি শেষ করে দিতেছি। ওনার বাবার দুই বন্ধু ঘনিষ্ঠ, এক বন্ধু ছেলেকে দিছে মাদ্রাসায়, আরেক বন্ধু ছেলেকে দিছে ভার্সিটির। সংক্ষেপে বলতেছি, 1-1.5 মিনিটের ভেতরে। তো এক বন্ধু আর এক বন্ধুর সাথে দেখা হওয়ার পরে, তোমার ছেলের কি অবস্থা? আমার ছেলে তো ভার্সিটিতে আছে। তোমার মেয়ে? আমার মেয়ে মাদ্রাসায় পড়তেছে। আহা, তোমার মেয়ের লাইফটা শেষ করে দিলাম। তোমার মেয়ের লাইফটা শেষ করে কী হয়েছে? মাদ্রাসায় পড়ায় কি হবে? এই মেয়েটা কি করবে? তার জীবন তো শেষ। ভালো ছেলের সাথে বিবাহ হবে না, কিছু না, এসে যাই কিছু হোক। যাই হোক, এই ছেলেকে লন্ডন থেকে পিএইচডি করায় আনছে। আনার পরে কিছুদিন যাওয়ার পরে মার বাবা বলতেছে, বাবা তুমি বিবাহ শাদী করবা না? করে, হ্যাঁ। তোমার পছন্দের আছে? ওই যে আমাদের মোবাইলে ফেসবুক আছে না, এরকম কোনো তোমার পছন্দের কোনো মেয়ে? করলো না। তাইলে বাবা আপনারা যেটা পছন্দ করেন আমি ওটাই বিবাহ করব। অনেক মেয়ে খুঁজছে, পছন্দ হয় না, পছন্দ হয় না, পছন্দ হয় না।
তো ঘটনা কি, এত সুন্দরী মেয়ে তোমার জন্য এত প্রভাবশালী, বিবাহ পছন্দ হয় না, ঘটনা কি? তো আপনারা যতই দেখছেন একটাও পছন্দ না। আমার কাছে একটা মেয়ে আছে, আমার চয়েস, আমার কাছে ওই মেয়েটাকেও আপনারাও চিনেন, ওই মেয়েটাকে আমি বিবাহ করব, এটা আমি সিদ্ধান্ত নিয়ে রাখছি, ওইটা আমার পছন্দ। তখন মা বাবা বললেন যে ওই মেয়েটার নাম বলো। তাহলে এতদিন আমাদেরকে কেন বলো না, গোপন করে কেন রাখলে? তখন বলতেছে বাবা, ওই মেয়েটা হলো আমার আপন ছোট খালা। নাউজুবিল্লাহ বলবেন না? ছোট খালার বিবাহ করেন জায়েজ আছে না হারাম? ছেলে বলতেছে আমার ওই চয়েসের মেয়েটা হলো আমার আপন ছোট খালা, জায়েজ না হারাম? কত বড় জালেম! প্রাচ্যের মহাকবি আল্লামা ইকবাল মরহুম বলেন, तो अंग्रेजमैन भी हुए और साहिब लंदन भी हुए, अफसोस है कि तू मुसलमान ना हुए। चंद खानी हकमत यूनानिया हकमत कुरानिया रा हम बखाक, तू अंग्रेजमैन भी हुए और साहिब लंदन भी हुए। তুমি তো লন্ডনে যে পিএইচডি ডিগ্রি নিয়ে আসলা, ইংরেজি শিখা আসলা, সব কিছু শিখা আসলা, যত শিক্ষা তুমি গ্রহণ করলা, কিন্তু আমার আফসোস মুসলমানের বাচ্চা, আফসোস হাই কে তু মুসলমান হয়ে, তুই সব ডিগ্রি নেওয়ার পরও এখন প্রকৃত মুসলমান হতে পারো? কথা বুঝে আসছে? তুমি এখনো কয় নম্বর মুসলমান হইতে পারো নাই। আল্লামা ইকবাল মরহুম বলেন, তুমি স্কুল মে পড়ো और कॉलेज में पढ़ो और शौक से पढ़के में चढ़ो, मगर अल्लाह और उसके रसूल को तुम हरगेज ना बोलो। আপনারা কেউ মনে করবেন যে আলেমরা ইংরেজির বিরুদ্ধে, ভুল কথা। আমরা জেনারেল লাইনের বিরুদ্ধে না। আমাদের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলছেন যে মুসলমান ভাই বোনেরা আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা জেনারেল লাইনের বিরুদ্ধে না, আমরা এর পক্ষে। কিন্তু কথা হলো, আপনি জেনারেল লাইনে সন্তানকে ঢুকানোর আগে দিয়া এই সন্তানের বেশটা খুব সুন্দর করে ঢালাই দিয়া দেন। বিল্ডিং এর বেশ ঢালাই দেওয়া হয় না, না হয়? বিল্ডিং এর বেশের নিচে যদি নাকি ভালো করে ঢালাই দেয়, 2 নম্বর ইটা দিয়া যদি বিল্ডিং বানায়, কোনো সমস্যা আছে? আর বেড যদি আপনি 3 নম্বর ইটা দিয়ে দেন, উপরে যদি মিরপুর সিরামিক পার্টিশন বি পার্টিশন এ লাগান, বিল্ডিং এর নিশ্চয়তা আছে না যে কোনো সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা? আল্লামা ইকবাল মরহুম বলেন যে তুমি আগে মুসলমানের সন্তানকে, তোমার বাচ্চাকে আগে ভালো পাথর দিয়া ঢালাই দাও। সেটা কি ঢালাই? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সন্তানকে স্কুলে দাও, কলেজে দাও, বাধা নিষেধ নাই। স্কুলে কলেজে ঢুকানোর আগে দিয়া এই মাদ্রাসা হাজী আব্দুস সামাদ উম্মে ফাতেমা মহিলা মাদ্রাসা ও এতিমখানা, এটার মধ্যে বাচ্চাকে ঢুকাইয়া কোরআনের পুরাপুরি শুদ্ধ শিক্ষাটা দিয়া দাও, দিয়া এরপরে তাকে স্কুলে ঢুকায় দাও। আল্লাহর কসম, এই ছেলে এই মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়ে কোশ্চিন কানেও বেলাইন হবে না, পুরা দিনের উপরে আল্লাহ পাক তাকে কায়েম রাখবেন। কিন্তু আমার ঢালাই তো নাই। বাচ্চা ঘুম যায়, দুধের বাচ্চা, এটার ঘুমের মধ্যে নিয়ে স্কুলে আমরা বসাই দেই না, না দিই সকালবেলায়? আফসোস, কোরআনের সাথে আমার সম্পর্ক নাই। এই কোরআন কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মুকদ্দমা মামলা দায়ের করবে। कुदरतर इजलासे ताकों में सजाया जाता है, आँखों में लगाया जाता है, तावीज़ बनाया जाता है और रो रो के पिलाया जाता है। जनाब रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, এই ময়দানে মাহশরে কোরআন আপনার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করবে। আয় আল্লাহ, তার ঘরের ভিতরে আলমিরার উপরে, তার ঘরের বুক সেলফের উপরে আমি কোরআনকে রেখেছি বছরের পর বছর, কিন্তু আল্লাহ আমি কোরআনকে একটু খুইলা একদিন দেখে নেই। আমার টেলিভিশনের কভার সপ্তাহে 2 বার 3 বার পরিষ্কার করি, আল্লাহর কোরআনের গিলা